আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আমি আপনাদের মাঝে। সেটা হচ্ছে, দেখতে থাকুন কি রেসিপি নিয়ে চলে আসছি। ফার্স্ট হচ্ছে আটাটা ভালোভাবে মথে নিতে হবে। এটাকে মথে নিয়ে একদম সুন্দর, এটার ভিতরে ডিম অনেক কিছু দিয়ে দিছি। তো মাঝখান দিয়ে হচ্ছে আমরা একটু নাস্তা করে নিলাম। দেন কিছুক্ষণ ওয়েট করার পরে আমার ডোটা একদম সুন্দর ঠিকঠাক হয়ে গেছে। যেভাবে আপনারা আটা করেন সেভাবেই ডোটা বানাবেন, শুধু এক্সট্রা ডিম দিবেন। তারপর হচ্ছে নতুন একটা চিরুনি কিনে নিয়ে আসছি। আবার আপনারা ভাইবেন না যে এটা হচ্ছে নোংরা চিরুনি, না, এটা হচ্ছে নতুন। তো এভাবে ভালোভাবে শেপ দিয়ে এটাকে এভাবে রোল রোল করে নিতে হবে। তারপর সুন্দর একটা শেপ হয়ে যাবে। দেখছেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। সো দেখতে থাকুন কিভাবে আমি বানাই, আর আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। তো দেখতে দেখতে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। কি সুন্দর ডিজাইন হইতেছে দেখছেন। তো আমার বানানো শেষ প্রায়। তো আমি অত প্রফেশনাল না, এর জন্য ডিজাইনগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। দেন এগুলোকে তেলে ভাজাভাজি করতে হবে। তো এই যে আমার তো কেমন জানি একটু লাগতেছে, এই যে কেমন ডিজাইনটা। তারপরে হচ্ছে আমি তেলের ভিতরে ভাজতেছি, এগুলোকে এক এক করে সবগুলা ভেজে নিব। দেন এগুলোকে হচ্ছে দুধের ভিতরে দিয়ে দিব। এগুলো লাল লাল করে ভাজতে হবে। আর আপনারা এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই অনেক মজা পাবেন। আসলে অনেক মজা পাইছি আমি, মজা হয়েছে আর কি। তো এগুলো আমার সবগুলা ভাজা কমপ্লিট, দেখতে থাকুন। দেন আমার পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল, দেখেন অনেক ফুল ছিল, কারণ ডিম দেওয়ার কারণে এটা অনেক ফুলকো ফুলকো হয়েছে। দেন আমার সবগুলো পিঠা ভাজা কমপ্লিট। তো আমার হাজব্যান্ড একটা খাইয়া দেখলো, সে বললো অনেক মজা হয়েছে। দেন এই যে আমার ভাজা কমপ্লিট। এখন হচ্ছে এগুলো দুধের ভিতরে ভিজাবো। হয়তো বা এখানে আশেপাশে অনেক নয়েজ আসতে পারে, একটু ইগনোর করবেন আপনারা। তো দুধগুলা দিয়ে দিলাম। দেন দুধগুলা এগুলোকে ভালোভাবে বলক আসা পর্যন্ত ফুটাইতে হবে। চিনি স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা সবাই। চিনি দিয়ে এটাকে নুন দিয়ে ভালোভাবে এটাকে একটু উতলাইতে হবে। তারপর আমি ঘ্রাণের জন্য 2টা এলাচি দিয়ে দিলাম। তো যখন এটা উতলানো হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা আছে এটার ভিতরে পিঠাটা দিয়ে দিতে হবে। দেন আমাদের পিঠা তৈরি হয়ে গেছে। আর আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা পাবেন। আর আমার পেজটাকে সবাই ফলো করবেন, সবাই সাপোর্ট করবেন। দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটা তৈরি করতেছি। আর আমার হাতে এই পিঠাকে অনেকে অনেক প্রশংসা করছে। এটার দুধগুলো আমার কম হয়ে গেছে, দুধগুলা সব খেয়ে ফেলছে পিঠায়। দেন এই যে অবশেষে এরকম হয়েছে, অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।